হ্যালো ম্যাঙ্গো পিপলস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকাল কফি খেয়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম নবীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। আমরা নদী পার হয়ে পারে যাবো ঘুরতে একটু গ্রাম সাইডের দিকে। মেইনলি ওই পারে একটা পার্কে খবর পেয়েছি আমরা, সো ভাবলাম পার্কটা ঘুরে আসি। পার্কটা নিয়ে অনেক সুন্দর। সো ফার্স্টে আমরা নদী পার হয়ে দেন অটোতে চলে গেলাম আনন্দ রিভার ভিউ পার্ক রিসোর্টে। এটা এন্ট্রি ছিল 100 টাকা। এছাড়াও এখানে হচ্ছে আরো অনেক ধরনের প্যাকেজ আছে, আপনারা চাইলে হচ্ছে প্যাকেজগুলো নিতে পারেন। আমি এখানে যে প্যাকেজগুলোর ভিডিও দিয়ে দিয়েছি। যাই হোক, ভিতরে ঢোকার পর দেখলাম যে আসলে এনভায়রনমেন্টটা খুব সুন্দর। ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসাই যায় এরকমটা জায়গাতে। কেউ বলো ভাইবেন আমি প্রমোশন ভিডিও করতেছি, ঠেকা পড়ে নাই আমার তো আজ ফ্রিতে প্রমোশন করার। জায়গাটা আসলে সুন্দর, সো ভাবলাম সবার সাথে শেয়ার করা উচিত। আমি এবার অনেক মহৎ ব্যক্তিত্ব সবার উপকার না করে থাকতে পারি না। এন্ট্রেন্সের পরপরই এই বাম্পার কারের সেকশনটা ছিল, আর এখানে অনেক বেশি ফুলের গাছ ছিল। আমি ট্রাই করছিলাম সব ভিডিও করার। ফুল নর্মালি সব মেয়েদেরই পছন্দ, আর আমার একটু মনে বেশি পছন্দ। বাম্পারটা দেখে আমি পার্সোনালি খুব খুশি হয়ে গিয়েছিলাম, যেহেতু আমার ফ্রেন্ডসরা গ্রুপ নিয়ে গিয়েছিলাম। সো আজকে এই যে বাম্পারটা নিয়ে এটা ফাটাফাটি হবে সেটা আমি সেট করে ফেলেছিলাম মাথায়। আর যেহেতু ওই জায়গাটা এখনো তেমন একটা ফেমাস হয়নি, যার ফলে এটা এনভায়রনমেন্ট একদম পারফেক্ট রয়েছে এখনো। আর অনেক নিরিবিলি বলা যায়, মানুষ খুব কমই ছিল। জায়গাটা খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না। চাইলে একদিনে কাভার করা যায়। ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে খুব ভালো মতো ঘুরাই যায় জায়গাটাতে। আর এখানে যেহেতু অনেক রাইডস আছে, তো বাচ্চাদের নিয়েও আসা যাবে, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস বলতে হবে, এখানে খাবারগুলো অর্থিত না। সো কেউ হচ্ছে এখানে আসতে চাইলে ফার্স্টে ব্রেকফাস্ট করে আসবেন, আর লাঞ্চটা বাইরে গিয়ে করবেন। আমি প্রিফার করবো এটা। এই নদীর পাড়ে অনেকগুলো বসার বেঞ্চ দেওয়া ছিল, সো দ্যাট মানুষ এই নদীর পরিবেশটা এনজয় করতে পারে। আর এই নদীর অপোজিটে এই রাস্তাটা ছিল, যেখানে এরকম লাভ লাভ করে গেট দেওয়া ছিল। আর এটার সামনে বড় একটা ফিল্ড টাইপের ইয়ে ছিল, এখানে চাইলে পিকনিক করতে পারেন। আমরা দেখছিলাম যেখানে 12 জন পিকনিক করছে ফ্রেন্ডস নিয়ে। তবে এখানে এসে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল এখানে প্রাণীগুলো দেখে, বিশেষ করে খরগোশ। আমি একজন খরগোশ লাভার, আমি খরগোশ থেকে আসতে পারো দেখছিলাম যে কি করবো। তারপর হাতে এতগুলো ধুলাবালি লাগিয়ে হচ্ছে ঘাস টেনে টেনে ছিল ওদের খাওয়াচ্ছিলাম। তবে এখানে খরগোশগুলো একটু অসুস্থ ছিল, আমি ওদের বলে আসছি যে আপনাদের খরগোশগুলো একটু অসুস্থ, ওদের ট্রিটমেন্ট করায়েন। খরগোশগুলো খুবই সাহসী, ওরা হচ্ছে মানুষদের একটু ভয় পাচ্ছিল না। তবে একটা ব্রাউন কালার খরগোশ ছিল, ও একটু ভীতু টাইপের ছিল, ওকে খাবার দিতে হচ্ছিল আলাদা করে। ও বাকি খরগোশদের ভয় পাচ্ছিল অনেক। এছাড়াও এখানে অনেক ধরনের পাখি ছিল, ময়ূর ছিল, মুরগি ছিল, আর হচ্ছে হরিণ ছিল। আমার হরিণের টিপটা ডিলেট হয়ে গেছে, যার ফলে আমি অ্যাড করতে পারলাম না। তবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং দিকে জানাটা সেই ময়না পাখিটা। ও খুবই সুন্দর করে কথা বলতে পারে, একদম মানুষের কণ্ঠ নকল করে। আমি এখানে ওর ভয়েস স্টার্ট করে দিচ্ছি। ময়না ময়না এখানে দুইটা ময়না পাখি ছিল, আর দুইটাই অনেক কিউট ছিল, দুইটাই কথা বলতে পারে। যাই হোক, তারপর আমরা বাম্পার কারের জন্য টিকিট কেটে বাম্পার কারে বসে গিয়েছিলাম। তারপর এত বেশি ফাটাফাটি হয়েছিল, পুরোটা ভিডিও করা যায়নি ফাটাফাটির চক্করে। তারপর আমরা ডিসাইড করলাম নদীর পাড়ে বেশ কিছুক্ষণ বসবো। সো সেখানে গিয়ে এই সুন্দর মতো এই বেঞ্চগুলোতে আমরা বসেছিলাম রিল্যাক্স। এখানে অনেক সুন্দর বাতাস ছিল। তারপর একটা মডার্ন পাখি দেখলাম, যে সামনে একটা বড় নদীর পানি না খেয়ে এই পার্টি থেকে পানি খাচ্ছে। জীবনের একটা রিস্ক নিয়ে আশেপাশে তাকাচ্ছে, একটু করে পানি খাচ্ছে। ভিডিওটা অলরেডি বড় হয়ে গিয়েছে, সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন। টাটা।